সব বাতিল হয়ে যাচ্ছে, কারণটা কি? বলে শোন, তুই যেসব উদাহরণ দেখাচ্ছিস গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে, সেগুলো সব প্রকৃতির সৃষ্টি, প্রাকৃতিক বস্তু, তার মানে মায়ার সৃষ্টি। আর গৌরাঙ্গ রূপ তো অপ্রাকৃত রে, বিধাতা তৈরি করেছে যে সব জিনিস, তার সঙ্গে কি গৌরাঙ্গের তুলনা হয়? গৌরাঙ্গকে তো বিধাতা তৈরি করেনি। গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে অধিক অনুভব বিধাতার ঘটে কি আছে যে সে আর একটা গৌরাঙ্গ বানিয়ে দেবে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী। এখানে অনুভব মানে কি? এখানে অনুভব মানে ফিলিংস না, এখানে অনুভব মানে এক্সপেরিয়েন্স। বৈষ্ণব পদাবলী সাহিত্যে কিছু কিছু শব্দ হিন্দি থেকে চলে আসে। হিন্দিতে অনুভব মানে কিন্তু এক্সপেরিয়েন্স, ফিলিংস নয়। বাঙালিরা অনুভব বলতে বোঝে ফিলিংস। আমি অনুভব করছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাঙালিদের ভাষা। কিন্তু হিন্দি ভাষীরা অনুভব মানে সেটা বোঝেন না। हिंदी भाषीদের কাছে অনুভব মানে आपके कितने साल का अनुभव है इस काम में? ये जो मृदंग आप बजा रहे हैं ना, ये मृदंग बजाने का कितने साल का अनुभव है? মানে এই যে খোল বাজাচ্ছেন, কত বছরের এক্সপেরিয়েন্স আছে আপনার? এটা যখন জিজ্ঞাসা করবে হিন্দি ভাষীরা, তখন তারা বলবে অনুভব, মানে আপনার এক্সপেরিয়েন্স কেমন। সেখান থেকে কিন্তু কথা বলে সাহিত্য এসেছে। বলছে বিধিক নাহি অনুভবী, বিধাতার তো এক্সপেরিয়েন্স নেই কিছু। গৌরাঙ্গের সমানও নয়, গৌরাঙ্গের থেকে অধিক তো নয়। তাই যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। সেই জন্য তুলনা দেবার মতন কোনো উপায় নেই। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি এবার বলছেন জগদানন্দ কহু পহুক তুলনা পহু। পদকর্তা জগদানন্দ বলছেন যে মহাপ্রভুর তুলনীয় যদি কিছু থাকে, সে মহাপ্রভু স্বয়ং। অন্য কারোর সঙ্গে মহাপ্রভুর তুলনা করতে যাস না। জগদানন্দ কহু পহুক তুলনা পহু, নিরুপম গৌর কিশোর।
চম চা চা চিনি তা খেতা গুরু ঝিনি ঝা গুরু ঝিনি ঝা গুরু ঝিনি ঝা তেরে তেরে কেটে তাকে তেরে কেটে দাগি তেরে তেরে কেটে তাকে তেরে কেটে দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে ঝা দাগি তেরে কেটে ঝম 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 যা যা চিনি তা খে চম 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 যা যা চিনি তা খে তা গুরু ঝিনি ঝা চাঁদের সব থেকে প্রিয় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। এটা আপনাদের সবার জানা, তবুও বলছি। প্রভু নিতাই জানেন শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। তখনকার দিনে তো বই হিসেবে ছিল না, পুঁথি হিসেবে থাকতো। পুঁথি, তালপাতার পুঁথি শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। নিতাই চাঁদ যেখানে যেতেন সঙ্গে থাকতো শ্রীমদ্ ভাগবত। শেষকালে কাকে দিয়ে গিয়েছিলেন এটা? বৃন্দাবন দাস ঠাকুরকে দিয়ে গিয়েছিলেন। প্রভু নিত্যানন্দের প্রিয় শিষ্য বৃন্দাবন দাস, তাকে নিতাই চাঁদ এই ভাগবতটি দিয়ে গিয়েছিলেন। সেজন্য দেনুরে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ হচ্ছে দেনুর, বর্ধমান জেলায়। ওইখানে এই ভাগবতটি ছিল। নিতাই চাঁদের হাতের ভাগবত সব সময় চর্চা করতেন। এখন যে শ্লোকটি বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, এটি ভাগবতের শ্লোক। এই শ্লোকের বক্তা হলেন প্রাণ গোবিন্দের প্রিয় বন্ধু উদ্ধব। তার মুখের কথা এটা। বন্দে নন্দ প্রজস্ত্রীণাম পাদরেণুম, মানে বন্দনা করি নন্দ রাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে। নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম বললো না ব্রজগোপীর চরণকে প্রণাম করে, বললো চরণ ধুলিকে বন্দনা করে। কেন চরণকে বন্দনা না করে চরণ ধুলিকে বন্দনা কেন? এখানে ব্যাখ্যা করেছেন গোস্বামী যে ব্রজগোপীর চরণে বন্দনা করার মতো ক্ষমতা বা সাহস কোনটাই আমাদের নেই। কারণ যে চরণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলতেন দেহি পদে পল্লব উদারম, সেই চরণে বন্দনা করার ক্ষমতা কার আছে? বরং সেই চরণ যেখানে থাকে সেই ধুলিকে আমি বন্দনা করি। কথাটি কে বলছেন? স্বয়ং উদ্ধব বলছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম, নন্দ রাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। কেন না ইয়াসাম, যাদের হরি কথোদ্গীতম, হরি কথার উচ্চ সংকীর্তন পুনাতি পবিত্র করে দেয় ভুবনত্রয়ম, এই স্বর্গ মর্ত্য পাতাল তিন ভুবনকে পবিত্র করে দেয় ব্রজগোপীর মুখের হরি সংকীর্তন। সেই গোপীর চরণ ধুলিকে বন্দনা করে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম অভিক্ষ্ণাসঃ দাসা হরি কথোদ্গীতম
কি, রাধা রানী কি, নিতাই চাঁদ কি, শ্রীজীব শরণদাস বাবাজি মহাশয় কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিকেল বেলায় রাধারানী গেছেন জল ভরতে। জল ভরতে গিয়ে ওই শূন্য কলসিটা যমুনার জলে এরকম আস্তে আস্তে ঘুরাচ্ছে, মানে উপরের ময়লা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা উঠবে। ওই কলসিটা যখন ঘুরাচ্ছেন তখন আশেপাশে দেখছেন আমি কোনো কামিনী, কেউ আমার দিকে তাকাচ্ছে না। এই আশেপাশে দেখতে গিয়ে হঠাৎ নয়ন গেল ওই কদম তলে, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রূপের মাধুর্যের পরিপূর্ণ স্বরূপ প্রাণ গোবিন্দ অধরে মুরলী নিয়ে চরণে চরণ ছেঁদে দাঁড়িয়েছিলেন। সেই রূপে যেই নয়ন গিয়েছে, হাতের সোনার কলসি হাত থেকে ছাড়া পেয়ে জলে ভেসে গিয়েছে। শেষকালে শূন্য হাতে রাধারানী যখন বাড়িতে ফিরে এসেছেন, জটিলা জটিলা বলে, ওগো বউ, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে সোনার কলসি কই? মরণ দশা, হ্যাঁ, অলক্ষী বউ কোথাকা, সোনার কলসি হারিয়েছে। সোনা হারানো অলক্ষী জানো না? অলক্ষী। ললিতা বিশাখা বলে, দেখুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো এইরকম ভাষায় কখনো ভৎসনা শোনেনি, তাই আমাদের কাছে রাধারানীকে দিয়ে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করি কোথায় কলসি হারিয়ে ফেলেছে। যদি খুঁজে না পাওয়া যায় আমি ওর বাবাকে বলে সোনার কলসি আবার আনিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ওই অলক্ষণীকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাও। এইবার রাধারানীকে ঘিরে সখীগণ বলছে, নগরাধে, তুই হলি বুদ্ধিমতী সুচতুরা রাজনন্দিনী, সোনার কলসি হারিয়ে ফেলবি এমন মেয়ে তো তুই নয়। তবে যমুনার জলে কি এমন ঘটলো যে তোর হাত থেকে সোনার কলসি ছুটে গেল? বল বল রাধে, যমুনায় কি ঘটেছে? রাধারানী বলে, ওরে ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদীর মতো অন্ধ হলি নাকি? তোরাই আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, যদিও আমি যমুনার জলে একটি সোনার কলসি হারাই এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে কলসি আনতাম, যমুনার জল আনতাম, কিন্তু আমি যমুনার জল আনতে পারি নাই বটে। দুই নয়ন ভরে আমি কি এনেছি জানিস? গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যাম রূপখানি।
হেন কালে তথায় আইলা ললিতা রাই দেখিবার তরে বলে কি লাগিয়া ধনী এমন হইলে তোমার কেন বা নয়ন ঝুরে। তাহলে তুই রূপের অমৃত ভরে এনেছিস দুটি নয়নে, ওই জটিলা কুটিলার এসব বুঝার দরকার নেই, তুই আমাদেরকে বল না কেমন সেই রূপের অমৃত আমাদেরকে আস্বাদন করা। রাধারানী বলছে তোরা আমার কাছে আয়, অনুরাগ মাখা নয়ন দিয়ে আমার নয়নে নয়ন দিয়ে তোরা একবার প্রাণ ভরে দেখ। ও পদটা আগে, পদের পংক্তিটা আগে বাংলায় বলে দিই, তারপর গানটা গাই, তাহলে আপনাদের গানটা বুঝতে সুবিধা হবে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল। রাধারানী বলছেন ও মুখমণ্ডল, ওই তো এখনো দেখছি, এই তো দেখছি। ও মুখমণ্ডল জিতি, জিতি মানে জয় করেছে। শারদ সুধাকর, শরৎকালের চাঁদকে যেন জয় করেছে, এত মিষ্টি মুখ। তনু রুচি তরুণতমার, তনু মানে অঙ্গ, রুচি মানে শোভা। আমার প্রাণ গোবিন্দের অঙ্গ শোভাটি কেমন? তরুণ তমাল গাছের মতো তার অঙ্গ শোভা। অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণতম। প্রথম অংশে ধরাতাল, দ্বিতীয় অংশে কাটাদশ কুশিতা। অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, এই অংশটুকু ধরাতাল। ধরাতাল মানে ত্রিতালের মতো 16 মাত্রার তাল। তবে ত্রিতালে যেমন 3টে তাল আর একটা ফাঁক হয়, এখানে কোনো ফাঁক নেই, 4টেই তাল। ত্রিতালের মতন 16 মাত্রার বিভাগ, কিন্তু 4টেই তাল, একে বলে ধরাতাল। 4 আবর্তনে মূল গানটা সম্পূর্ণ।
গো সখী রে, ও গো সখী ও মুখ যে দেখেছে সেই তো জানে আমার বৃন্দাবন চাঁদে বৃন্দাবন চাঁদে দেখি মুখ রে সে মুখে একবার যে দেখেছে তা সেই তো কেবল সেই তো জানে গো অমুখ মণ্ডল জিতি
তাকে যেন জয় করেছে শরৎকালের চাঁদ, সব থেকে সুন্দর চাঁদ, তাকেও জয় করেছে ওই মুখমণ্ডল। আর অঙ্গকান্তি, আরে কি বা